ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসছে, রাজ্য কি ব্যবস্থা নিয়েছে এই প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সিভি আনন্দ বোসের। নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। টাকার বিনিময়ে চাকরির মামলায় সিবিআইয়ের তলবে হাজিরা বিধায়কের। তাপস ছাড়াও এই মামলায় আরও 3 জনকে তলব করা হয়েছে। প্রথমে এই মামলার তদন্ত করছিল রাজ্যের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ এবং পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই। তলব করা হয়েছে, আমি সহযোগিতা করব। কলকাতা পুরসভা সহ অন্য পুর এলাকায় তৃণমূলের ভোট কমছে, মানছেন খোদ তৃণমূল সাংসদ সৌগত রায়। দিন কয়েক আগেই শহুরে ভোট কম পাওয়া নিয়ে জনসভায় আক্ষেপ প্রকাশ করেছিলেন তিনি। আর এরই মধ্যে সোমবার পুর প্রধানদের নিয়ে বৈঠক ডেকেছেন সরকার। সৌগত রায়ের দাবি যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা ভোট দেননি তৃণমূলকে। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন ভেবেছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন। শহরাঞ্চলে তৃণমূল কংগ্রেসের ভোট তো ভালোই ছিল, হঠাৎ করে এটা কমছে কেন? শহরের মধ্যবিত্ত বরাবরই সুইং করে এবং শহরে অ্যান্টি ইনকামেন্সি হয়। যেসব জায়গায় আমাদের অনেক বেশি ভোট পাওয়ার কথা সেই ভোট আমরা পাইনি। যারা আমাদের মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত মানুষ ভোট দেয় তারা ভোট দেয়নি। সেটা বিজেপির কোনো কৃতিত্বের জন্য নয়, সেটা হচ্ছে যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে তারা বিজেপিকে ভোট দিয়ে দিয়েছে। তাই বিজেপি কিছু না করেও কিছু ভোট পেয়ে গেছে। কলকাতা পুরসভায় 42টা আসনে বিজেপি এগিয়ে, আমি জানি। সেটা ভালোভাবে দেখতে হবে যে কেন ওরা এগিয়ে গেল। রাজ্যের 7-8 জন মন্ত্রী তার নিজের বিধানসভা কেন্দ্রে কেউ 250 থেকে শুরু করে 9000 পর্যন্ত ভোটে তারা ওখানে হেরেছেন। এগুলো চিন্তার ব্যাপার। আমরা ওভারঅল ভালো রেজাল্ট করেছি, কিন্তু কিছু কিছু জায়গায় কেন হেরেছি সেটা পার্টি বিচার বিশ্লেষণ করবে। তার কারণ 2 বছর পর আমাদের বিধানসভা নির্বাচনের মুখোমুখি হতে হবে। সেখানে আরবান ভোটে এই শিফটটা আমাদের স্টাডি করা দরকার। জেনারেলি তো বলাই যায় শুধু কলকাতা কর্পোরেশন নয়, মিউনিসিপ্যাল এলাকায় আমরা ভোট কম পেয়েছি। আগে বামফ্রন্ট একচেটিয়া ভোট পেত বা ম্যানেজ করতো গ্রামাঞ্চলে, শহর অঞ্চলে আমরা বেটার ভোট পেতাম। এবার গ্রামাঞ্চলের ভোট টোটালি মমতা। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে কি শহরাঞ্চলের যে মধ্যবিত্ত মানুষ তারা কি বিরোধী মনোভাব পোষণ করছেন? 10 বছর একটু শিফট করেছে মনে হচ্ছে। দক্ষিণ কলকাতায় আমরা সম্প্রতি একটা জিনিস লক্ষ্য করছি যে কাউন্সিলর মার খাচ্ছেন, 2 কাউন্সিলরের মধ্যে ব্যাপক দ্বন্দ্ব। এগুলো কি এফেক্ট পড়ছে না? নিশ্চয়ই যদি মারামারি হয় এফেক্ট পড়বে, তবে আমি স্পেসিফিক্যালি তো কিছু জানি না কি হয়েছে না হয়েছে। আমরা যোগাযোগ করেছি বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। আমি রনিপা রয়েছি। সৌগত রায় দাবি করছেন যে মধ্যবিত্ত এবং উচ্চবিত্তরা তারা কেউ তৃণমূলকে ভোট দেয়নি। যারা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবেন ভেবেছেন তারা বিজেপিকে ভোট দিয়েছেন। আপনার কি রিয়াকশন? সৌগতবাবু উচ্চবিত্ত এবং মধ্যবিত্তের মধ্যেই পড়েন, তাহলে তিনি কি সর্বস্ব দান করে সন্ন্যাসী হয়ে যাবেন, গ্রামে গিয়ে আশ্রয় নেবেন, নাকি গোটা পশ্চিমবঙ্গটাকে পুরোপুরি গরিব বানিয়ে দেবেন? মানুষকে গরিব বানিয়ে রেখে তার দারিদ্র্যকে পণ্য করে রাজনীতি করা, যেটা বামপন্থীরা অতীতে দেখিয়েছিলেন, আজকে সেই রাস্তায় তৃণমূল কংগ্রেস হেঁটেছে। তৃণমূলের রাজনীতি অনুদান নির্ভর রাজনীতি। মানুষকে অনুদান দিয়ে তার রাজনৈতিক সত্তাকে কিনে নেবে, তার মতামতকে কার্যত পরোক্ষভাবে বাজেয়াপ্ত করা দেওয়ার রাজনীতির পথেই হেঁটেছে তৃণমূল কংগ্রেস। যদি আমরা ভোট ঠিকঠাক ম্যানেজ করতে পারতাম, আমরা যদি ভোটার লিস্টের ঠিকঠাক স্ক্রুটিনি করতে পারতাম, আমরা যদি প্রক্সি ভোট আটকাতে পারতাম, তাহলে আজকে চিত্র এ ধরনের হতো না। সৌগতবাবুর কথার সূত্র ধরেই বলছি এবং আপনার প্রশ্ন সূত্র ধরে আমি বলছি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি থেকে শুরু করে মানে এক কুচবিহার বাদ দিয়ে সেখানে একটা অন্য ভিন্ন রসায়ন কাজ করেছে। যদি কুচবিহার শহরেও দেখেন
তাহলে একটা কনস্টিটুয়েন্সির লিডের উপরে সেখানে খালি তার প্রার্থী জিতেছেন, বাদ বাকি গোটা উত্তরবঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থী জিততে পারলো না। তাহলে সেখানে কি মানুষের দারিদ্র নেই, সেখানে মানুষের দুঃখ নেই, সেখানে কি সম্পূর্ণটাই এই দক্ষিণবঙ্গে যে উন্নয়ন হয়েছে তার সামান্যতম ছোঁয়া সেখানে পড়েনি? এটা কি মেনে নেওয়া যায় না? সেখানে লক্ষ্মীর ভান্ডার নেই, কন্যাশ্রী নেই, রূপশ্রী নেই, ওই কতগুলো স্ত্রী ওনার আছে না, তো ওখানে তো স্ত্রীহীন নয়, ওরা তো বিশ্রী নয়, ওরাও তো ওখানে স্ত্রী পেয়েছে। তাহলে ওখানে বিজেপি প্রার্থীরা কি করেছিলেন? পুরুলিয়ার বিজেপি প্রার্থী কি করে জয়ী হলেন? পুরুলিয়া কি অর্থনৈতিকভাবে আপনার কলকাতার থেকে এগিয়ে আছে? বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী কিভাবে জিতলেন? এর উত্তর কি তাদের জানা আছে? পূর্ব মেদিনীপুরের কি সমস্ত জায়গায় মানুষের একদম একদম সমিতা, আপনার বক্তব্য একেবারেই পরিষ্কার। কথা বললাম বিজেপি রাজ্যসভার সাংসদ সমীক ভট্টাচার্যের সঙ্গে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।